যদি নিজের মস্তিষ্ক দিয়ে চিন্তা করার কাজটাও এআই এর হাতে তুলে দেয়া হয়, তবে মানুষ আর কি করবে? লেখা, ভাবনা, এমনকি সিদ্ধান্ত সব যদি চ্যাটজিপিটি করে দেয়, তাহলে আমাদের মস্তিষ্কের কাজ কি? গবেষণা বলছে এআই এর ব্যবহার যত বাড়ছে, মানুষের ভাবার ক্ষমতা তত কমছে। কারণ আমাদের ব্রেন জানে যে কোনো কাজ গুগল বা চ্যাটজিপিটি করে ফেলবে, তাই নিজে কিছু মনে রাখার দরকারই নেই। কিন্তু চিন্তা না করলে মস্তিষ্ক ধীরে ধীরে তার শক্তি হারায়, আর সেটি এখন ঘটছে নীরবে। সর্বশেষ এক গবেষণায় উঠে এসেছে, মানুষ এখন সমস্যার সমাধান বা ভাবনার ক্ষেত্রে চ্যাটজিপিটির উপর অতিমাত্রায় নির্ভর করছে। ফলে নিজেদের মস্তিষ্কের চিন্তা করার অভ্যাস ধীরে ধীরে কমে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গিয়েছে, যেসব ব্যবহারকারী প্রায়ই এআই এর সাহায্যে সিদ্ধান্ত নেয়, তাদের বিশ্লেষণী ক্ষমতা কমছে সময়ের সাথে সাথে। যত বেশি চ্যাটজিপিটি ব্যবহার, তত কম মস্তিষ্কের সক্রিয়তা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মানব মস্তিষ্কের চরিত্রও মাংসপেশির মতো, ব্যবহার না করলে দুর্বল হয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, যারা নিয়মিত সব সিদ্ধান্তের জন্য এআই এর কাছে ছুটছেন, তারা ধীরে ধীরে নিজের যুক্তিবোধ হারিয়ে ফেলছেন। এআই এর উপর নির্ভরশীলতা বাড়ায়, মানুষ আগের মতো তথ্য মনে রাখতে পারছে না। যখন চিন্তা করা, লেখালেখি, এমনকি সৃজনশীলতাও কেউ একজন এআই এর হাতে তুলে দেয়, তখন সেই ব্যক্তি আর কতটা মানুষ থাকছে? বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আগামী প্রজন্ম হতে পারে লো কগনিশন জেনারেশন, যাদের চিন্তা কম, প্রম্পট বেশি। এআই নিঃসন্দেহে দারুণ একটি বিষয়, কিন্তু আপনি যদি সব চিন্তা চ্যাটজিপিটির ঘাড়ে চাপিয়ে দেন, তবে নিজের মাথা একদিন সত্যি খালি হয়ে যাবে। তাই উত্তর জানতে চ্যাটজিপিটির দরজায় কড়া নাড়ুন ঠিকই, তবে প্রশ্নটা আগে নিজেই গুছিয়ে ভাবুন, কারণ চিন্তা বাঁচলে মস্তিষ্ক বাঁচে। তৌহিদুর রহমান, রূপালী বাংলাদেশ।